ভাইরা আমার, সেই মুজাদ্দিদ আল ফেসানি, ওনার আসল নাম শায়েখ, মনে আছে কিনা দেখার জন্য বললাম আর কি। কি নাম বলছি? শায়েখ আহমদ। শায়েখ আহমদের সাথে ওনাকে ফারুকি বলা হয়। কি বলা হয়? ফারুকি কেন বলা হয়? একটু পিছন দিকে যাই। শায়েখ আহমদ ফারুকি, ফারুকি সরহিন্দি। সরহিন্দি কেন বলা হয়? সরহিন্দি ওনার জন্ম হয়েছে, সে কারণে সরহিন্দি বলা হয়। ফারুকি কেন বলা হয়? কারণ ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর একটা ছেলের নাম ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। সবাই বলতে পারবো কি নাম? আব্দুল্লাহ ইবনে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাহুর ছেলে কি নাম? আব্দুল্লাহ ইবনে ওমর। তার মানে ওমরের ছেলে আব্দুল্লাহ, ওমরের ছেলে। এই আব্দুল্লাহ উনি বিয়ে করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাহুর মেয়ে ফাতেমাকে। তাহলে আবার একটু কল্পনায় আসেন, ইনি হচ্ছেন হযরত আব্দুল্লাহ, যিনি ওমরের ছেলে। ইনি হযরত ইমাম হুসাইন, যিনি মওলা আলীর ছেলে। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা, মওলা আলী ইসলামের চতুর্থ খলিফা। দুইজনে খলিফা, দুইজনের ছেলে আব্দুল্লাহ এবং হুসাইন। আব্দুল্লাহ এবং হুসাইন। এই আব্দুল্লাহ উনি বিয়ে করেছেন ইমাম হুসাইনের মেয়ে, যার নাম ছিল ফাতেমা। এই আব্দুল্লাহ এবং ফাতেমা দুইজন এখন স্বামী স্ত্রী। তাদের বংশে জন্মগ্রহণ করেছেন শায়েখ আহমদ ফারুকি। সুবহানাল্লাহ, শায়েখ আহমদ। তো ফারুকি কেন বলা হচ্ছে? ওই যে আব্দুল্লাহ ওমর ফারুকের ছেলে, সুতরাং ফারুকি বলা হচ্ছে যেহেতু মুজাদ্দিদ আল ফেসানির পূর্বপুরুষ হযরত ওমর আল ফারুক পর্যন্ত গিয়ে পৌঁছেছে, সেই কারণেই ওমর আল ফারুকের দিকে নিসবত করে ওনাকে বলা হয় শায়েখ আহমদ ফারুকি।